খালার সঙ্গে ঝামেলা করে বাড়ি তো ছেড়েছি, এবার যাব কোথায়? চিন্তায় হাত পা অবশ লাগছে আমার। আমরা আমাদের বাড়ি চলে যাই চলো। বাবার রাগ কমে গেছে মনে হয়। ছেলেটাকে বোঝাতেই পারছি না ওই বাড়ি আর আমাদের নেই, ওর বাবার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। খালার বাড়ি থেকে বের হতেই দেখলাম খালার বাড়িতে যে মহিলা সবজি কাটার কাজ করতো তিনি আমাকে দেখে এগিয়ে এলেন। কোথায় যাবে তন্নি? আমার বড় অসহায় লাগলো, মাথায় কিচ্ছু আসছিল না। মহিলাটার নাম লতা। বললেন শোনো, এক বস্তি আছে, চাইলেই থাকতে পারো, ওখানে আমিও থাকি। আমাদের মতো অসহায় স্থান ওটা, ওখানে হিংসে নেই, অহংকার নেই, সবাই এক আমরা। আমি চোখে জল মুখে হাসি নিয়ে বললাম অবশ্যই যাবো লতা আপা। লতা আপা সহ আরো কয়েকজন মহিলা হাতে হাতে আমার সব জিনিসগুলো খালার বাড়ি থেকে নিয়ে বস্তিতে চললো। হাঁটা পথ, খুব বেশি দূরে না। সেখানে ঢুকতেই দেখলাম কয়েকজন কিসের যেন পর্দ করছে। ওই লোকগুলো খালার বাড়িতে আমার পক্ষ হয়ে কথা বলেছিল। এখানে আসলে ভালো করেছ, এক মহিলা বলল। কুটুম এনেছি, আজ থেকে আমাদের সঙ্গেই থাকবে। এখানের মানুষগুলো বড্ড সরল। লতা আপা সবাইকে বলল এই মেয়েটা জনম দুঃখী, বাচ্চা দুটোকে নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। ওখানকার সবাই আমার দিকে তাকিয়ে বলল তুমি মা কোনো চিন্তা করো না, আজ থেকে আমরাই তোমার পরিবার। ওরা সবাই আমার বাচ্চাদের খুব আদর করছিল জানেন। আমার বাচ্চারা জন্মের পর থেকে কারো আদর পায়নি। খুব ভালো লাগছিল এখানে এসে। আমায় নিয়ে তারা একটা ছোট্ট দোকানের বেঞ্চে বসায়, পানি খেতে দেয়। এবার আমার থাকার ঘরের পালা। এখানে সবার ওই ঘরে দুই একটা রুম, অনেক কষ্ট করে থাকে এরা। লতা আপা সবাইকে উদ্দেশ্য করে বলে নিয়ে তো এলাম ওকে, থাকতে দিই কোথায়? এক বয়স্ক মহিলা এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বলল তুমি আমার ঘরে থাকবে মা। আমার ঘরে দুইটা রুম, একটা রুমে আমি আর আমার অসুস্থ নাতনি থাকি, আরেকটা রুমে তুমি থেকো। যাবে আমার সঙ্গে? অবশ্যই যাব চাচি। ঘর ভাড়ার কথা জিজ্ঞেস করতেই বললেন তুমি আমার ঘরে এমনিতেই থাকবে। ভাবলাম কতটা বড় মননা। ওনার ঘরে ঢুকতেই দেখলাম চাচির নাতনিটা প্রতিবন্ধী, ছোট্ট একটা ঘর, লাইট ফ্যান সবই আছে। বয়স্ক মানুষ কিন্তু ঘরটা খুব সুন্দর গোছানো। আপনি অনেক বড় মনের মানুষ চাচি, এমন মানুষে জীবনে দেখিনি। চাচি মাছ ভাজা দিয়ে আমার ছেলেকে ভাত দিল। চাচিকে কিছু টাকা সাধলাম, তিনি নেয় না। আমার উপকার করতে পেরেই নাকি তিনি খুশি। বিকেল বেলায় দেখলাম বস্তির সবাই মিলে পিকনিকের আয়োজন করছে। কতটা ভালোবাসা তাদের মধ্যে। আমাকেও নিয়ে গেল সেখানে। সবাই একসাথে বসে খেলাম। খাবার শেষে বেঁচে যাওয়া খাবারগুলো আমাকে রাতে খাবার জন্য দিয়ে দিল। রাতে চাচির সাথে অনেক গল্প করলাম। ছোট্ট একটা দোকান আছে চাচির একমাত্র ছেলে আর ছেলের বউ সড়ক দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে চাচি অসুস্থ নাতনিকে নিয়ে একাই চলে। রাতে 12টার দিকে একটা কল আসে অফিসের বসের। রিসিভ করতেই বলল আপনাকে তো একটা কথাই বলা হয়নি, কাল থেকে জয়েন করবেন কিন্তু। কলটা কেটেই ভাবলাম থাকার জন্য এত ভালো জায়গা পেয়েছি, মাসে 7,000 টাকা বেতনের একটা চাকরি পেয়েছি, এবার ছেলে মেয়ে নিয়ে সুখেই কেটে যাবে আমার দিন। রাতে শান্তির ঘুম ঘুমিয়েছি। ঘুম ভাঙে সকালে। বাইরে এসে দেখি চাচি কোরআন তেলাওয়াত করছে। বিষয়টা ভীষণ ভালো লাগে আমার। চাচি বলল আজকে তুমি আমার সঙ্গেই খেও। চাচি দোকানে যেতেই আমি তার কথা মতো ভাত রান্না করি, আলু পেঁয়াজ কাটি, মাছ ধুয়ে নেই। চাচি মশলা দিয়ে গেছে, বলল মন মতো রান্না করতে। চাচি একটু পর পর এসে খোঁজ নেয়। রান্না শেষে লতা আপাকে নিয়ে বাজারে গেলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। রান্না করতে হবে কালকে থেকে। মাছের বাজারে মাছ দেখে আমার ছেলেটা মাছ কেনার জন্য হাউমা করে কান্না করে। মাঝারি সাইজের একটা মাছও নিলাম। বাজার নিয়ে ফেরার পথে ছেলেটা আমার হাতটা ছেড়ে দিয়ে বাবা বাবা বলে একটা গাড়ির পেছনে ছুটছে। আমি খেয়াল করিনি, অথচ ছেলেটা গাড়ির গ্লাসের ভিতরে দেখলো তার বাবাকে। ভাবছে নয়তো আকাশ দেখেনি, তাই না? আমাদেরকে মাথা বের করে দেখে গালাগালি করতে থাকে সে। লতা আপা বললেন লোকটা কে তন্নি? ওই আমাদের জীবনটা চারখার করে দিয়েছে লতা আপা। লতা আপা তখন কিছুই বলেনি। বস্তিতে ফিরে এসেই রান্না করা শুরু করলাম। রান্না করতেই মাগরিবের আজান দিল। এখানকার বস্তির মানুষগুলো ভীষণ বিনয়ী। খাবার খেয়ে বাচ্চা দুটোকে নিয়ে ফ্যাক্টরিতে পৌঁছালাম। তখন সবেমাত্র রাশেদ মানে অফিসের বস ফ্যাক্টরিতে ঢুকছেন। তিনি আমাকে ডেকে বললেন আপনি কি সত্যি কাজটা করবেন? মাত্র 7,000 টাকার জন্য নাইট ডিউটি করবেন আপনি? বর্তমানে আমার ভীষণ দরকার কাজটা স্যার, কথা দিচ্ছি পরিশ্রম আর সততা ছাড়া কোনো কিছুই পাবেন না আমার থেকে। উনি আমার ব্যাপারে বিস্তারিত বলতে বললেন। আমিও আকাশ থেকে শুরু করে সবটাই ওনাকে খুলে বললাম। উনি আমার সামনে একটা ফর্ম দিলেন। আমিও ফর্মটা পূরণ করে চাকরিতে চুক্তিবদ্ধ হয়ে কাজটা শুরু করলাম। কাজ শেষে বস্তিতে ফিরলেই দেখলাম লতা আপা বসে আছে। আমাকে দেখে বললেন তোমার জীবনটা বড়ই অদ্ভুত তন্নি। তোমার স্বামী বড় গাড়িতে চড়ে আর তুমি ভাত পাও না। তোমার জীবনের কাহিনীটা শুনতে চাই তন্নি। চাচিও দেখলাম পাশে এসে বসলো। কিঞ্চিত হেসে বললাম তাহলে শুনুন। ছোট থেকে ভীষণ অভাবে বড় হয়েছি। মা বাপ মরা মেয়ে আমি। সকলের অমতে আকাশকে বিয়ে করে ঘর বাঁধি। আকাশ আমায় তখন ভীষণ ভালোবাসতো। আমি এতিম বলে কখনো ছোট করেনি আকাশ। বিয়ের প্রথম থেকেই আমার শাশুড়ি রজনী বেগম আমাকে সহ্যই করতে পারতেন না। বিয়ের 4 মাস পর আমার শ্বশুর মারা যায়। সে দোষটাও এসে আমার ঘাড়েই পড়ে। আমি নাকি অপয়া। আমার শ্বশুরের মৃত্যুর পর আকাশ ব্যবসায় হাত দেয়। ভাসুর বউ বাচ্চা নিয়ে শহরেই থাক। আকাশের অনেক ব্যবসার মধ্যে কাপড়ের দোকানও ছিল, ড্রেসের শোরুম ছিল তাদের। আমি কম শিক্ষিত হলেও বুদ্ধিমতী ছিলাম। সেখানে আমি নিজে বেশ কয়েকটি ড্রেস ডিজাইন করে দিয়েছি, ভালো সাড়াও পেয়েছিলাম। আকাশ আমাকে তার ভাগ্য লক্ষ্মী মনে করত। আমি ছিলাম ভীষণ সংসারী। হাঁস মুরগি গরু ছাগল পালতাম শুধুমাত্র শাশুড়ির মন পাওয়ার জন্য। কিন্তু তিনি আমায় অপয়াই বলতেন। আমার বড় যা ছিল কোটিপতির মেয়ে, তার বাবা ঢাকা শহরে বাড়ি ব্যবসা হোটেল। ভাসুরকে তারা একেবারেই নিয়ে নিয়েছে। বছরে 2-3 দিন আসতো
আমার ভাসুর। ভাবিকে দেখিনি কখনো। ওনার নাকি গ্রামের বাড়ি দেখে শ্বশুর বাড়ি ভালো লাগে না, তাই আসেও না তেমন। পরে জানতে পারলাম ওনার ছোট বোন রিঙ্কিকে আকাশ বিয়ে না করায় নাকি উনি রাগ করে আসে না। হাসি খেলাতেই কেটে যাচ্ছিল আমার সংসার। আকাশ আমার মন মতো করে সংসার সাজিয়ে দিয়েছে আমাকে। আমার ঘরে কোনো কিছুর অভাব ছিল না। এখনো ওই মানুষটার প্রতি আমার মন থেকে ঘৃণা আসে না। ঘৃণা করতে গেলে ভালোবাসা জন্ম নেয়। এরপর আমার কোল জুড়ে আসে আমার সন্তান আলী। 6 মাসের গর্ভের সন্তানকে আমার শাশুড়ি অভিশাপ দিত আমার যেন মরা বাচ্চা হয়, কিন্তু আকাশ আমাকে সেই সময় সাপোর্ট দিয়েছে। এরপর ছেলে হয় আমার। দিন আমার ভালোই কাটছিল। আমার ছেলে হওয়ার পর আমার শাশুড়ি টিপ টিপ করে হাসতো। শাশুড়ি মায়ের অত্যাচারটাও কমতে শুরু করলো। ভাবলাম সুখ বুঝি আমাকে ধরা দিবে, কিন্তু সুখ আর পেলাম কই। বৈশাখের কাল বৈশাখী ঝড়ের মতো এলোমেলো হয়ে গেল আমার জীবন। সেদিন ছিল পহেলা বৈশাখ। সেদিন আমার বড় জাত ছোট বোন রিঙ্কি আসে আমাদের গ্রামে। মেয়েটা দুধে আলতা গায়ের রং। আমি মেয়ে হয়ে তার দিক থেকে চোখ ফেরাতে পারতাম না। সেদিন ছিল আকাশের ছুটির দিন। রিঙ্কি আমাদের ঘরে এসে আকাশের সাথে কথা বলে। আকাশও দুই একটার উত্তর দিয়ে অজুহাত দেখিয়ে বাইরে বেরিয়ে যায়। রিঙ্কি আকাশকে দেখলে মিটমিট করে হাসতো। আকাশ খেয়াল না করলেও আমি কিন্তু খেয়াল করতাম। একদিন রিঙ্কির ফোন পাশতেই দেখলাম অনেকগুলো নাম্বার জান দিয়ে সেভ করা। ভাবলাম একটা মেয়ের কতগুলো জান হয়। রিঙ্কি আকাশের পিছে পিছে ঘুরতো। আকাশ পাত্তা দিত না। লতা আপা বলে, তন্নি এ তো তোমার সুখের কথা, দুঃখ কই? কিঞ্চিত হেসে বললাম, আজান দিয়েছে আপা, বাড়ি যান, বাকি কথা পরে শোনাবো। আপা চাচি অসন্তোষ ভাব নিয়ে চলে গেল। সুখের কথাগুলো বলে একটু সুখী মনে হলো আজ নিজেকে। পরদিন সকাল থেকে শরীরে জ্বর আমার। ফ্যাক্টরিতে যেতে হবে আজ। রাতে ডিউটি করার কথা থাকলেও ডিউটি পড়েছিল দিনে। যাক ভালোই হয়েছে, রাতে হলে ঝামেলা হয়ে যেত ছোট বাচ্চাকে নিয়ে। মেয়েকে কোলে নিয়ে রেডি হয়ে যাওয়ার সময় ঝামেলা বাঁধলো। ছেলে কিছুতেই বাড়িতে থাকবে না। চাচি কত করে বোঝালো। লতা আপাও বলল তার ছেলের সঙ্গে খেলা করতে। কি আর করব, বোঝানো গেল না। ছেলেটাকেও রেডি করালাম। অবশেষে ছেলে আর মেয়েকে নিয়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হলাম। ফ্যাক্টরিতে আমাকে দেখেই বস আমাকে তার রুমে ডাকলো। বলল, আপনাকে কতবার বলেছি মেয়েকে আনবেন, ছেলেকে আনা যাবে না। কাল তো আপনাকে দেখে অন্যরাও তাদের বাচ্চাকে নিয়ে চলে আসবে এখানে। বললাম, স্যার বাচ্চাটাকে অনেক বুঝিয়েছি, কাল থেকে আর আসবে না। এক হাতে মেয়েকে কোলে নিয়ে কাজ করছিলাম। প্রথম দিন, তাই একটু কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কাজ শেষে বেরিয়ে গেলাম। ছেলে আমার অনেকক্ষণ বন্দি থেকে কেমন যেন বিরক্ত হয়ে বলল, আম্মু আমি আর কাল থেকে আসবো না, তুমি আমাকে 2টা চকলেট কিনে দিও, আমি বস্তির বাচ্চাদের সঙ্গে খেলবো। রাস্তায় দাঁড়িয়ে খেয়াল করলাম আকাশের বউ রিঙ্কি একটা ছেলের কাঁধে মাথা রেখে কোথায় যেন যাচ্ছে। এই মেয়েটা কোথায় যাচ্ছে? আচ্ছা মেয়েটা কি অসুস্থ? অসুস্থ হলে তো তার সাথে আকাশ থাক। মেয়েটা অন্য একটা ছেলের সাথে কোথায় যাচ্ছে তাহলে? এই মেয়েটা আমার জীবনের কালো অতীত, বিষাক্ত এক পৃষ্ঠা। একে ভোলা তো এত সহজ নয়। অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। পৌঁছে ফ্রেশ হয়ে ছেলেকে ডিম ভেজে দিয়েছি। আজ কোনো রান্না করিনি, শরীরে অনেক জ্বর আমার। পরদিন ঘুম থেকে উঠেছি বেশ সকালে। সকালে রান্না বান্না করে ছেলেকে 2টো চকলেট দিয়ে বাড়ি থেকে বের হই। হেঁটেই গিয়েছি ফ্যাক্টরিতে। কাজ করতে করতে দেখলাম বস আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। একটু পর আমার সামনে এলেন তিনি। আপনার কাজ লক্ষ্য করছি, প্রথম হিসেবে খুব ভালো কাজ করছেন আপনি, মন দিয়ে কাজ করছেন। ফ্যাক্টরি থেকে ফিরে এসেই দেখলাম লতা আপা চাচি এসে হাজির। লতা আপা চাচি এসে হাজির। লতা আপা বলল, তন্নি তোমার বাকি কাহিনীটা শোনাও। তন্নি তোমার বাকি কাহিনীটা শোনাও এখনই। আমি আর ধৈর্য ধরতে পারছি না। হেসে বললাম, মানসিকভাবে তৈরি হয়ে নিন, এরপর যা শুনবেন তাতে আপনার মন নাড়া দিয়ে উঠতে পারে।